الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার
তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ুন আমিন। আলহামদুলিল্লাহ। দেওপড়া পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন পাত্র গোপালগঞ্জের আলেম কুলের শিরোমণি আলহাজ হজরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু মুত্তাজিল্লুহুল আলিয়া, প্রিন্সিপাল গোপালপুর মাদ্রাসা কুটালীপাড়া গোপালগঞ্জ। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আলী আজম সাহেব, শেখুল হাদিস, শামসুল আলম বাগদা মাদ্রাসা বরিশাল। উপবিষ্ট হয়েছেন অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, শান্তিপ্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নেক বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থিত আমার অনেক সম্মানিত শ্রদ্ধিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর এক ক্লান্তি কালে আমাদিগকে আজকের এই বরকতপূর্ণ, মাগফিরাতপূর্ণ, রহমাতপূর্ণ একটি মুবারক মজলিসে এসে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলার মতো এবং কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের প্রতি মায়া করছেন, বিধায় আজ আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন বান্দার জন্য মাগফিরাতের দরজা, ক্ষমার দরজা অল টাইম, সর্বদা সর্বক্ষণ উন্মুক্ত রেখেছে। বান্দার যখন পাপের বোঝাটা অনেক বড় হয়ে যায়, পাপটা যখন অনেক হয়ে যায়, রব্বুল আলামিন তখন বান্দার সামনে মাগফিরাতের দরজাটা বারবার উন্মুক্ত করে দেয়।
সামনে উপস্থিত করে দেয়। রব মায়াবী দৃষ্টি দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকে। বান্দা ফিরে আসে কিনা। আপনাদের এলাকায় আজকে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে আপনারা অনেক মুরব্বীরা উপস্থিত, মাশাআল্লাহ। কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা উপস্থিত রয়েছেন 80% বয়স হবে 50-এর উপরে। অর্থাৎ আমি যেটা বোঝানোর চাই, যে এলাকায় এই 200-400-500 মুরব্বী থাকতে পারে, সেই এলাকায় এর থেকেও 10 গুণ যুব সমাজ আছে। আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা আসতে পারছি। যে ভাইয়েরা এখনো আসতে পারে নাই, এই বাগান থেকে এখনো সুবাস নিতে পারে নাই, তাদেরকেও আল্লাহ পাক আসার, বসবার, কথা শোনার তৌফিক দান করুক, পড়ুন আমিন। ছোট্ট করে শর্ট টাইমে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমার প্রতি এবং আপনাদের প্রতি যদি রহমত করেন, যতটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ একটি বিষয়ের উপরে হবে। আলোচনার শুরুতে আপনাদেরকে টপিকটা ধরিয়ে দেব। আপনারা যারা শুরু থেকে শুনবেন শেষ পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা বুখারী শরীফের মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মে বান্দা যখন ঈমান আনয়ন করে, অর্থাৎ বান্দা যখন এই কথার উপরে সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটার উপরে যখন বান্দা সাক্ষী দিল, বান্দা ঈমান আনলো। এটার পরে এই ঈমানটাকে, ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভের উপরে দাঁড় করিয়েছেন। ঈমান নামক, ইসলাম নামক এই প্রাসাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভের উপরে দাঁড় করিয়েছেন। কয়টি বলেন? মাঝে মাঝে হা না বলতে হবে। আমি একলা যদি সব বলি তাহলে আপনারা কি করলেন? কথা হচ্ছে কিনা, শুনতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা একটু জানাতে হবে। পিছনের অনেক ভাইয়েরা বাদাম খাইতেছেন, এটা করা যাবে না। এটা মজলিসের আদবের বাইরে। দ্বীনি মজলিসের আদবকেও নষ্ট করবেন না, তাহলে মজলিস থেকে বরকত চলে যাবে। আপনার থেকে বড় সমস্যা আমার হবে। যখন এখান থেকে রহমতের ফেরেশতা রাগান্বিত হবে, তখন আমার জবানও কথা আসবে না। যদি নাই আসে, আমি আপনাদেরকে কি শোনাবো? এজন্য যতটুকু সময় বসবেন, খুব মন দিলকে স্থির করে রব্বুল আলামিনের কাছ থেকে রহমতের আশা করে এখানে বসে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি।
কত নম্বর আয়াত? সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। কেউ বলতে পারবেন গোটা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কতখানি সূরা নাজিল করেছেন? এই পাশ থেকে কেউ একজন বলছে 114 খানি। অনেক যুবকরা, অনেক মুরব্বীরা বলতে পারেননি। এখানে যদি কোরআনের কথা না বলে অন্য কোনো বিষয় বলতাম, জানতে চাইতাম বাংলাদেশে কত সালে কে প্রেসিডেন্ট ছিল, আমেরিকাতে কে কতবার প্রেসিডেন্ট হয়েছে, হিন্দি সিনেমায় নায়ক নায়িকা কতজন আছে, এগুলা জবান দিয়ে টাস টাস করে বের হতো। গোটা কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114 খানা সূরা নাজিল করেছেন। জানলে এবং শুনলে অবাক হবেন, পৃথিবীতে দ্বিতীয় আর কোনো গ্রন্থ নেই, আর কোনো কিতাব নেই যে গ্রন্থের ভিতরে মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছেন। তো আমি সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত কায়েম করতে আদেশ করেছেন, নামাজ কায়েম করতে বলছেন, আদেশ করছেন, হুকুম করছেন। কিসের হুকুম? সালাত কায়েম করার জন্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সব থেকে গুরুত্বপূর্ণ যে আমল, সেই ইবাদতের নাম, সেই আমলের নাম হচ্ছে সালাত। বলেন সেই আমলের নাম কি? সালাত। সালাতের মধ্যে যখন বান্দা দাঁড়িয়ে যায়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের ঘোষণা দেয় বান্দা। সালাতের মধ্যেই বান্দা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানায়। সালাতের ভিতরেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত পবিত্রতার বর্ণনার সাক্ষ্য দেয়। সালাতের শেষ অংশে বান্দা তার সমস্ত গুনাহের কথা, অপরাধের কথা উল্লেখ করে রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। সালাত শব্দটি আরবি, এটার আবিধানিক অর্থ কোনো দিকে ফেরা, কোনো দিকে অগ্রসর হওয়া, কোনো বস্তুর নিকটবর্তী হওয়া। কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী সালাত শব্দের অর্থ হলো আল্লাহর দিকে অগ্রসর হওয়া, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। তো আমি যতটুকু সময় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, আজকে নামাজের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। পড়েন ইনশাআল্লাহ। শুনতে চান? অনেক শুনেছেন, ছোট্ট করে একটু আজকে শুনেন। শুরুতে আমি রব্বুল আলামিন আমাদেরকে নামাজের আদেশ করেছেন এই সম্পর্কে কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করব। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত কারিমায় রব্বুল আলামিন বলেন,
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين তোমরা নামাজ আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এক নম্বরে আপনারা শুনতে পেলেন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, সালাত কায়েম করতে বলেছেন। সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে নামাজের আদেশ দিচ্ছেন। রব্বুল আমিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ভালো কাজের মধ্য থেকে তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু পূর্বে প্রেরণ করেছো এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমরা পেয়ে যাবে। ভালো কাজের মধ্য থেকে তো এখানে সালাতের কথা, যাকাতের কথা, আরো নেক আমল, এই কথাগুলোই বোঝানো হয়েছে। আমরা দুনিয়াতে হায়াতে জিন্দা থাকা অবস্থায় যে ভালো কাজগুলো করব, নেক আমলগুলো করব, এগুলো আমাদেরকে আবার দিবেন কে? আল্লাহ। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দান করবেন। সূরাত হজ্জের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য বান্দাকে আবার আদেশ করেছেন, فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে মজবুত করে ধরো, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনিই তো তোমাদের অভিভাবক, তিনিই তোমাদের উত্তম অভিভাবক আর উত্তম সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে বিভিন্ন সময় ঈমানদার বলে বান্দাকে আদেশ করেছেন, আবার কখনো কখনো তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া আর কোনো কর্তা নেই, আমি ছাড়া আর কোনো স্রষ্টা নেই, আর কোনো ইলাহ নেই। অতএব বান্দা তুমি আমার ইবাদত করো, আমার আনুগত্য করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করো, আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো। রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে 56 নম্বর আয়াতে আল্লাহ আবার নামাজের আদেশ করেছেন বান্দাদেরকে। রব ডেকে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা
وأطيعوا الرسول لعلكم ترحمون বান্দা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যাতে করে তোমরা অনুগ্রহ ভাজন বান্দা হইতে পারো, যাতে করে আমরা প্রিয় হতে পারি, রবের নৈকট্য অর্জন করতে পারি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন মাজিদের মধ্যে 18টি জায়গায় আল্লাহ পাক সরাসরি নামাজের নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। আর গোটা কোরআন মাজিদের মধ্যে ৭৬ অথবা ৮২টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা আলোচনা করেছেন। গোটা কোরআন মাজিদে ৮২টা জায়গায় যদি আল্লাহ পাক নামাজের কথা উল্লেখ করে, এ থেকে আমরা এতটুকু তো অনুধাবন করতে পারি যে নামাজের গুরুত্ব আছে কি নাই? গুরুত্ব বুঝতে পারতেছেন? ফজিলাত বর্ণনা হবে, নামাজ থেকে বিমুখ হলে, সরে গেলে তার শাস্তিও বর্ণনা করা হবে। কিন্তু প্রথমে আপনাদেরকে আমি নামাজের গুরুত্বটা একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা যাতে একটু ফিল করতে পারেন যে নামাজ সাধারণ কোনো ইবাদত নয়। সমাজে 10 জন বসবাস করলে একজন নামাজ পড়ে। ভুল বলছি? আপনাদের এলাকায় নামাজের সংখ্যা বেশি আছে তো আলহামদুলিল্লাহ। এটা নামাজের সময় হলে মসজিদে ঢুকলে টের পাওয়া যায় পুরো মহল্লায় কতজন নামাজি আছে আর কতজন মানুষ আছে। নামাজের সংখ্যা কত আর বেনামাজের সংখ্যা কত, এটা ফজরের সময়, ইশার সময় মসজিদে আসলে বোঝা যায়। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত ইবাদতগুলা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলকে জানিয়েছেন। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ, সালাত এত গুরুত্বপূর্ণ, এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মিরাজে নিয়ে গিয়ে সরাসরি কথা বলে তারপর নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ নেই? বাসায় গিয়ে আহলিয়াকে নিয়ে তারপর পড়বেন সুবহানাল্লাহ, এরকম নিয়ত করছেন? তো একটু জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজটা প্রমাণ করবে যে জমিনের মধ্যে এখনো মুসলমান জিন্দা নাকি মৃত। যদি এই সুবহানাল্লাহর পুঁজি, আলহামদুলিল্লাহর পুঁজি, আল্লাহু আকবারের পুঁজি হারিয়ে যায়, তাহলে আমাদের মতো দুর্ভাগা, কপাল পোড়া আর কেউ হবে না। হারাতে হারাতে সবই তো হারিয়ে ফেলছি, আছে কি? এজন্য এগুলা জোরে জোরে পাঠ করবেন, অন্তর থেকে পাঠ করবেন। একদিনের এক সুবহানাল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হাসরের দিনে এক সুবহানাল্লাহর বিনিময়ে ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। নামাজ শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়নি। আমাদের রাসূলের পূর্বে যে নবী রাসূলগণ পৃথিবীতে আসছিলেন, রব প্রেরণ করেছিলেন, ওনাদেরকে নামাজের বিধান দেওয়া হয়েছিল। প্রমাণ সূরাত আম্বিয়া। রব্বুল আমিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে
তিনজন নবীর কথা সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সাইয়েদিনা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন, সাইয়েদিনা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন। রব্বুল আমিন বলছেন, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, নির্দেশ দিয়েছিলাম তারা যেন লোকদেরকে সঠিক পথে আহ্বান করে, সতর্ক করে। আমি তাদের কাছে ওহী প্রেরণ করেছিলাম তারা যেন সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া কানু লানা আবিদিন, এবং তারা আমার ইবাদতকারী ছিল। এই তিনজন রাসূলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেছেন। তাহলে এই আয়াত প্রমাণ করে যে ওনাদেরকে নামাজের নির্দেশ দেয়া হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের নির্দেশ দিয়েছিলেন। কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাত মারইয়ামের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে নামাজ পড়তে নির্দেশ দিয়েছিলেন, যাকাত আদায় করতে নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন যতদিন পর্যন্ত জমিনের ভিতরে জিন্দা থাকবে, জীবিত থাকবে, ততদিন পর্যন্ত তুমি নামাজ কায়েম করবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছিল। সূরাত ইউনূসের মধ্যে 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। রব্বুল আমিন বলেন, তাদেরকে আমি বলেছিলাম তুমি তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের জমিনে একটি ঘর নির্মাণ করো, একটি বাড়ি নির্মাণ করো, এই ঘরকে তোমরা নামাজের জায়গা করো, নামাজের স্থান বানিয়ে ফেলো, নামাজ কায়েম করো, আর মুমিন বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাহলে আমরা 6 জন নবীর কথা শুনলাম। কয়জন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5 জন নবীর কথা আমরা শুনলাম। আল্লাহ পাক নামাজের হুকুম যে আমাদের রাসূলের পূর্বে রাসূলদেরকে, নবীগণদেরকে দিয়েছিলেন, এর একটা প্রমাণ আপনারা জানতে পারলেন কি পারলেন না? আলোচনা বুঝতেছেন? এবারে একটা আয়াত তিলাওয়াত করব। এই আয়াত থেকে আমরা জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের আদেশ তো দিয়েছেন, নামাজ পড়তে তো হুকুম করেছেন, কয়েকত নামাজ পড়তে বলেছেন, এটাও এই আয়াতের ভিতরে আমরা শুনতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলছেন, আপনি নামাজ আদায় করেন, সূর্যটা যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, অর্থাৎ সূর্য যখন মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যায়, এই সময় থেকে নিয়ে রাত্র গভীর পর্যন্ত, অন্ধকার হওয়া পর্যন্ত আপনি সালাত কায়েম করেন। মুফাসসিরিন ইকরাম আয়াতের তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ রাব্বুল আমিন তার প্রিয় হাবিবকে সূর্য হেলার পর থেকে নিয়ে রাত্র গভীর পর্যন্ত যে নামাজগুলো কায়েম করতে বলছেন, আদায় করতে বলছেন,
এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ওয়াক্ত নামাজের কথা বুঝিয়ে দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, এরপর থেকে নামাজ কায়েম করতে বলেছিলেন। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বুঝিয়েছেন। এই 4 ওয়াক্ত নামাজ সূর্য হেলার পর থেকে নিয়ে রাত্র গভীর হওয়া পর্যন্ত। দেখবেন যখন সন্ধ্যা হয় তখন কিন্তু রাত্র গভীর হয় না। আমরা যখন ইশার সালাত কায়েম করি তখন কি অন্ধকার হয়? পরিপূর্ণ অন্ধকার হয় না। এই অন্ধকার হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক সালাত কায়েম করতে বলেছেন। এই 4 ওয়াক্তের সালাত, কয় ওয়াক্তের? 4 ওয়াক্তের সালাত কায়েম করতে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এবং ফজরের সালাত কায়েম করো, ফজরের নামাজ আদায় করো, কারণ ফজরের নামাজে মসজিদে মসজিদে সমাবেশ ঘটে যায়। অর্থাৎ ফজরের সময় আসমান থেকে ফেরেশতারা নেমে আসে, যে ফেরেশতারা পুরোটা দিন জমিনে পর্যবেক্ষণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে জমিনে পাঠান, এই প্রতিদিন দায়িত্ববান যে সকল ফেরেশতারা থাকেন, এই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময় জমিনে অবতীর্ণ করেন, ফজরের সালাত কায়েম করেন। ফজরের নামাজের অনেক বরকত আছে, অনেক বরকত, অনেক গুরুত্ব। আরো একটা আয়াত শুনবেন, এই আয়াতও প্রমাণ হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন। وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। রব্বুল আমিন বলেন, দিনের 2 প্রান্তে আপনি নামাজ কায়েম করেন এবং রাতের এক অংশে আপনি নামাজ কায়েম করেন। তার প্রিয় হাবিবকে হুকুম করেছেন, এই কথা বলেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন, রব্বুল আমিন দিনের 2 প্রান্তে নামাজ আদায় করতে বলেছেন, রাতের এক অংশে নামাজ আদায় করতে বলেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন। এই 5 ওয়াক্ত নামাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করতে বলেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয় ভালো কাজগুলো, নেক আমলগুলো মন্দ আমলগুলোকে বরবাদ করে দেবে, শেষ করে দেবে। নেক আমলগুলো বদ আমলগুলোকে বিনষ্ট করে দিবে। তাহলে নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা শুনলাম যে আল্লাহ পাক আমাদেরকে নামাজের আদেশ করেছেন, হুকুম দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানলাম যে আমাদের রাসূলের পূর্বে যত নবী রাসূল আসছিলেন ওনাদের প্রতি নামাজের বিধান ছিল। এরপরে আমরা জানলাম যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত? নামাজ? মুসলিম শরীফের এক হাদিস, قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس, 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু মা বাইনাহুম।
আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করলো, ফজরের সালাত কায়েম করলো, আবার জোহরের সালাত কায়েম করলো, ফজর থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী যতটা সময় বান্দা পার করলো, এই সময়ের ভিতরে বান্দার আমলনামায় যত সগীরা গুনাহ হবে, বান্দা যত সগীরা গুনাহ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজকে তার কাফফারা হিসেবে নিয়ে নিবেন। জোহরের নামাজ বান্দা আদায় করল, আসরের নামাজ আদায় করলো, তাহলে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বান্দার আমলনামায় যত সগীরা গুনাহ হবে, বান্দা যত সগীরা গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সগীরা গুনার কাফফারা হিসেবে আসরের নামাজকে নিয়ে নিবেন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, জুমার নামাজ আপনি আদায় করলেন, এরপর থেকে আপনি নামাজ কায়েম করলেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করলেন, আগামী জুমার পর্যন্ত জুমার সালাত আপনি আদায় করলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6 দিনের মধ্যে বান্দা যত সগীরা গুনাহ করবে, ওই জুমার নামাজ তার কাফফারা হয়ে যায়। ওয়া রমাদানু ইলা রমাদান, রমাদান মাস থেকে আপনি নামাজ পড়লেন, একটা বছর আপনি নামাজ কায়েম করলেন, নামাজের প্রতি কোনো অলসতা নেই, উদাসীনতা নেই, পাবন্দির সাথে নামাজ কায়েম করলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, এই রমাদান থেকে নামাজ কায়েম করা ধরল, এই উম্মত যদি আগামী রমাদান পর্যন্ত নামাজ পড়তে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের ওসিলায়, রমাদান মাসের নামাজের ওসিলায় এই দীর্ঘ 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, তবে হ্যাঁ, এই বান্দাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কাফফারা হবে সগীরা গুনার, কবিরা গুনার না। এজন্য কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, কারণ যে বান্দা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের উসিলা করে এই নামাজ তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, নির্লজ্জতা থেকে, বেহায়াপনা থেকে হেফাজত করবে। বান্দা যে সালাত কায়েম করে, এই সালাত বান্দাকে অশ্লীলতা থেকে, নির্লজ্জতা থেকে বান্দাকে হেফাজত করে। রাব্বুল আলামিন নামাজি বান্দার সফলতা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, নিশ্চয় সাফল্য অর্জন করেছে তারা, কামিয়াব হয়ে গিয়েছে তারা, যারা মুমিন, যারা তাদের নামাজের ভিতরে বিনয়তা, নম্রতা সাথে, বিনয়তার সাথে, খুশু খুজুরের সাথে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের এই আয়াতে সরাসরি ঘোষণা করেছেন তারা কামিয়াব হয়ে গিয়েছে, সফল কাম হয়ে গিয়েছে। রব যদি আমাদেরকে কামিয়াবি বলে, রব যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমাদের আর কিছু চাই? চাওয়ার আর কিছু আছে? পৃথিবীতে যা কিছু করেন, এই ঠান্ডার ভিতরে যে ঠান্ডা পানিতে ওযু বানিয়ে নামাজ পড়েন, ফজরের নামাজ, ইশার নামাজ কেন পড়েন? রবের নৈকট্য লাভের জন্য, রবকে সন্তুষ্ট করার জন্য। তো সালাত যদি কায়েম করেন, তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে
সফল বলে, কামিয়াব বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল আলার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তারা এই জীবনে সাকসেসফুল হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে যারা পবিত্রতা অর্জন করবে। পবিত্রতা অর্জন যারা করবে, যারা তার রবের নামের স্মরণ করবে, সালাত কায়েম করবে, তারাই তাদের জীবনে সফলতা অর্জন করতে পারবে। সূরাতুল আলার 14 এবং 15 নম্বর আয়াত। সফল কাম পৃথিবীতে তারাই হতে পারবে যারা সালাত কায়েম করে, যারা নামাজ আদায় করে, তারাই পৃথিবীতে কি পাবে? সফলতা খুঁজে পাবে। মনে করতে পারেন আমি এত কষ্ট করে সালাত কায়েম করি, আমার প্রতিবেশী তো নামাজ কায়েম করে না, সালাত কায়েম করে না, নামাজ পড়ে না, রবের বন্দেগী করে না, ইবাদত করে না। আমার প্রতিবেশী তো আমার থেকে অনেক গুণে ভালো আছে, অনেক টাকা ইনকাম করে, অনেক সম্পদের মালিক। যদি আপনি এমনটা মনে করে থাকেন তাহলে আপনি ভুল মনে করছেন, আপনার ধারণাটা ভুল। অর্থের ভিতর দিয়ে মানুষ সফলতা খুঁজে পায় না, ক্ষমতার ভিতরে মানুষ সফলতা খুঁজে পায় না। প্রকৃতপক্ষে যে বান্দা ঈমানদার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, সেই বান্দার জীবনের সফলতা অর্থের মধ্যে হতে পারে না, ক্ষমতার ভিতরে হতে পারে না, বংশের ভিতরে হতে পারে না। সেই বান্দা, ঈমানদার বান্দা, তার সফলতা খুঁজে পায় রবের গোলামির মধ্য দিয়ে। আমাদের এই অঞ্চলে একজন বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল ছিলেন। শুধু দেশব্যাপী পরিচিত তা নয়, পৃথিবীতে যেখানে মুসলমান বসবাস করেন, যে রাষ্ট্রে মুসলমান বসবাস রয়েছে, সে রাষ্ট্রী সেই ব্যক্তির খ্যাত রয়েছে, নাম রয়েছে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, ওনার একটা বাণী আমি পড়েছি। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা দুনিয়াতে সব কিছু পেয়ে গিয়েছ, অর্থ পেয়েছ, সম্পদ পেয়েছ, ক্ষমতা পেয়েছ, নাম পেয়েছ, চতুর্মুখী তোমরা খ্যাতি অর্জন করে নিয়েছ। কিন্তু বান্দা, কান খুলে শুনে রাখো, মন দিয়ে, দিল দিয়ে শুনে রাখো, প্রকৃতপক্ষে মানব জীবনে যে বান্দা তার রবকে খুঁজে পেল না, তার রবের পরিচয় জানল না, সেই বান্দা কিছুই পেল না। আমাদের সফলতা অর্থের মধ্য দিয়ে নয়, আমাদের সফলতা ক্ষমতার মধ্যে নয়, ঈমানদারদের সফলতা হচ্ছে ইবাদতের মধ্যে, রবের গোলামির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারদেরকে সাময়িক সম্পদ দিয়ে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, নিজ হাতে সাজিয়েছেন, সব কিছু নিজে করেছেন। আবার এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার আমার নিকটে কোনো মূল্য নেই। একটা মশার পাখার সম পরিমাণ মূল্য রবের নিকটে নেই। যদি আল্লাহ পাক দুনিয়াকে মূল্যায়ন করত, তাহলে আল্লাহ পাক কোন কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিত না। দুনিয়ার দাম যদি রবের কাছে থাকতো, তাহলে রব কোন বেনামাজিকে এক ওয়াক্তের খানা দান করত না। কত বড় গাদ্দার হয়ে গিয়েছি আমরা! বিবেক দিয়ে চিন্তা করে দেখুন প্রিয় ভাইয়ারা, মসজিদের ভিতরে আজান চলে, মুয়াজ্জিন আপনাকে নামাজের দিকে আহ্বান করে,
আর আপনি এত বড় ইমানদার, চায়ের দোকানে বসে থাকেন, বাজারে বসে থাকেন, কিরাম খেলতে থাকেন, আজান আপনার কান পর্যন্ত পৌঁছে, আপনার অন্তরটাও চাই নামাজের দিকে যাই, নামাজ আদায় করি, কিন্তু আপনি আবার মনে মনে এটা ভাবেন, না থাক, নামাজে যাওয়া লাগবে না, জোহরে যাব না, আসরে যাব, আসরে যাওয়া লাগবে না, মাগরিবে যাব। এই যে একটা মনোভাব নিয়ে আপনি বসে থাকেন, আড্ডা দিতে থাকেন, খেলাধুলা করতে থাকেন, আপনি শুধুমাত্র নামাজে উপস্থিত হলেন না এমনটা নয়, আপনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গাদ্দারি করলেন। রব আপনাকে বলছে বান্দা আসো নামাজে, আপনি বলছেন না, জোহরে যাব না, আসরে যাব। গাদ্দারি করলেন। গ্রামে একটা কথা আছে না, তেড়ামি, কিছু দিয়ে কিছু বোঝানো যায় না, এক শ্রেণীর মানুষ আছে না এরকম। তা আপনি রবের সাথে নাফরমানি করলেন, গাদ্দারি করলেন, নিজের শক্তি দেখালেন। সাবধান, এই গাদ্দারি করা যাবে? রব যদি আপনার উপরে নারাজ হয়ে যায় তাহলে আপনার উপায় কি হবে? কোনো উপায় খুঁজে পাবেন? কোনো উপায় নেই, মুক্তির কোনো রাস্তা খুঁজে পাবেন না। এই জন্য নামাজে শরীক হতে হবে, আদায় করতে হবে নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ কুফর শিরকের ভিতরে পার্থক্য করে দেয়, ইমানদার আর বেঈমানের পার্থক্য করে দেয়। যে বান্দারা নামাজ আদায় না করে, সালাত আদায় না করে, এই বান্দারা সম্পূর্ণরূপে কুফরিতে ঢুকে যায়, নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর কথাকে অস্বীকার করা হয়। ইমানদার আর বেঈমানদের পার্থক্য করে কি? নামাজ। সবাইকে দেখলেন ইমানদার বললেন এমনটা বললে হবে না, এই মাসালা চলবে, এই মাসালা চলবে না। মাসালা পরিষ্কার হতে হবে। যারা নামাজ পড়ে তারাই ইমানদার। অনেক ভাইয়ারা আছে নামাজ নেই, কোনো ইবাদত নেই, দাবি করে আমার ভিতরে অনেক নবীর প্রেম আছে, আমি অনেক বড় ইমানদার। অথচ হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে যে হিসাব নিবেন, যে হিসাব চাইবেন, আমলনামাটা ধরার পরে যে হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাতে চাইবেন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন সেই হিসাবটা হলো নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে বান্দার আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলনামার হিসাবটা সর্বপ্রথম চাইবেন, সে আমলটা হচ্ছে নামাজের আমল। নামাজের আমলটা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে বাকি সব আমলগুলো শুদ্ধ হয়ে যাবে, রব্বুল আমিন কবুল করে নেবেন। ওয়া ইন ফাসাদা, আর যদি নামাজের আমলটা বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে অন্য সব আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য যারা নামাজ পড়ে না, এরা যদি বলে আমার ভিতরে অনেক দিনের মায়া আছে, নবী প্রেম আছে, বুঝতে হবে এগুলা টাটকা ভণ্ড ছাড়া আর কিছু না হয়। এই ধরনের ভণ্ড থেকে আমাদের দেশে অনেক পীর আছে, এই পীরের মুরিদদেরকে সবক দেয়, নামাজ লাগে না, গোসলও লাগে না এদের। কিছুদিন পরে এরা ফতোয়া দেবে যে গায়ে পোশাকও লাগবে না। এরকম মাজার, এরকম দরবার দেশে আছে না নাই?
অনেক আছে, অনেক আছে, সাবধান, খুব সাবধান। নামাজ থেকে যারা বিমুখ হয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করলো না, সালাত কায়েম করলো না, রব্বুল আলামিনকে সিজদা করলো না, রুকুতে যে তার মাথাটা নোয়ালো না, হাসরের ময়দানে এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন অপমান করবেন, লাঞ্ছিত করবেন। সূরাতুল কলামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। হাসরের ময়দানে আহ্বান করা হবে, তোমরা সিজদায় লুটায়া যাও, তোমরা সিজদা করো। তখন তারা সিজদা করতে সক্ষম হবে না, সিজদায় মাথাটা নোয়াতে পারবে না, কারণ এই হতভাগাগুলো, কপারগুলা জমিনে সিজদা করছিল না, দুনিয়াতে নামাজ আদায় করছিল না। রব্বুল আলামিন ওদের কোমরকে কাঠের ন্যায় শক্ত করে দিবে। তারা চাইবে একটু রুকুতে যায়, তারা চাইবে একটু সিজদায় লুটায়, কিন্তু কিছুতেই তাদের কোমর বাঁকা করা সম্ভব হবে না। তাদের চেহারার ভিতরে হীনতার আচ্ছন্ন পড়ে যাবে, তারা লজ্জিত হবে, অপমানিত হবে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, অসংখ্য মানুষ হাসরের ময়দানে উপস্থিত থাকবেন। এই গোটা হাসরবাসীর মধ্যে যখন বান্দাদেরকে আহ্বান করা হবে, তোমরা সিজদা করো, তখন যারা নামাজি বান্দা তারা সিজদায় লুটিয়ে যাবে, সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে, রাব্বুল আলামিনকে স্বাগত জানাবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। কিন্তু একটু ভেবে দেখুন, হাসরের ময়দানে যখন নামাজি বান্দারা সিজদায় লুটিয়ে যাবে, সিজদায় পড়ে যাবে, যদি আপনি আমরা কেউ যদি সিজদায় না যেতে পারি, সেদিন আমাদের অবস্থাটা কেমন হয়ে যাবে? আপনারা যারা প্যান্ডেলে আছেন, আমি যদি বলি সবাই বসেন, একজন দাঁড়ান, একজন দাঁড়িয়ে থাকেন, তাহলে ওনার অবস্থা কেমন হবে? উনি অপমানিত হবে না যে আমাকে দাঁড় করায় রাখলো? হাসরের ময়দানে এমনটাই হবে। নামাজিরা সিজদায় লুটে যাবে, যারা নামাজ পড়ছে, সালাত কায়েম করছে, কিন্তু যারা সালাত কায়েম করে নাই, তারা কি করবে না? সিজদায় যেতে পারবে না। সালাত আমাদেরকে কায়েম করতে হবে, আদায় করতে হবে, পড়তে হবে। এই সালাতে উদাসীন হওয়া যাবে না, অলস হওয়া যাবে না। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হতভাগা তারা যারা তাদের নামাজের ভিতরে উদাসীন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে গাফেল, উদাসীন, তাদের জন্য এই নামাজ, এই উদাসীনতার নামাজ, অলসতার নামাজ তাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে, জাহান্নামে নিক্ষেপ করবে। এই নামাজ তাদের জন্য কোনো কাজে আসবে না, তাদের জন্য নূর হবে না, আলো হবে না, ঈমান আমলের সাক্ষী হবে না। মুসনাদে আহমদের এই হাদিসে আসছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, যা নামাজ আদায় করে, হাসরের দিনে এই নামাজ তাদের জন্য নূর হবে, আলো হবে। বা বুরহানান, তাদের ঈমান আমল ইসলামের সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ওয়া নাজাতান, এই নামাজি বান্দার জন্য নামাজ জান্নাতের ওসিলা হয়ে যাবে। ওয়ালাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন। আর যে বান্দা নামাজ কায়েম করবে না, যে বান্দা নামাজের ভিতরে মনোযোগী হবে না, নামাজের পাবন্দি হবে না,
এই বান্দার অবস্থাটা এমন হবে, এই নামাজ এই বান্দার জন্য আলো হবে না, নূর হবে না। এই নামাজ ওই বান্দার জন্য ঈমান আমলের সাক্ষী হবে না। এই নামাজ ওই বান্দার জন্য জান্নাতের জরিয়া হবে না। এই বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ হতে হবে। তাহলে নামাজ আদায় করলে নামাজ আমাদের জন্য কি হবে? নূর হবে, আলো হবে। এই আলোটা এমন হবে, এই আলোটা ধরে আমরা ফুলসিরাত পার হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ পড়বেন না? এই আলোটা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো। সূরাতুল মুমিনিনের যে আয়াত তিলাওয়াত করেছিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, বিনয়তার সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের ভিতরে কোনো খুশু খুজু নেই। নামাজ পড়ি মসজিদে, মন থাকে বাড়িতে। নামাজ পড়ি গোপালগঞ্জে, মনটা যায় ঢাকাতে। এমনটা হয় না? এই ধরনের নামাজ পড়া যাবে না। দেহটা যেখানে থাকবে মনটাও সেখানে রাখতে হবে। মসজিদে যদি দেহ থাকে, মন থাকবে কোথায়? মসজিদে। বাড়িতে রাখা যাবে না। খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে, পাবন্দির সাথে নামাজ আদায় করতে হবে। তাহলে এই নামাজ আমাদেরকে পরকালে মুক্তির ওসিলা হবে, মুক্তির জরিয়া হবে। সাহাবায়ে কিরাম কত সুন্দরভাবে নামাজ আদায় করতেন। খুশু খুজু ছিলেন ওনাদের নামাজে। ওনাদের আমল দেখে, নামাজ দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবাদেরকে নিয়ে ফিরতেছিলেন। প্রতিমধ্যে চলমান অবস্থায় রাত্র নেমে আসলো, সন্ধ্যা হয়ে গেল, রাত অন্ধকার হয়ে গেল। আল্লাহর হাবিব তার প্রিয় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, অন্ধকার রজনীতে আর সামনে অগ্রসর হওয়া যাবে না। আজকের রজনীটা আমাদের এইখানেই পার করে দিতে হবে, এইখানেই কাটিয়ে দিতে হবে। সাহাবায়ে কিরাম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিদ্ধান্ত দিবেন এটাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এখানেই তাবু গেড়ে দাও, এখানেই থাকার আয়োজন করো, এখানেই আমাদেরকে রাত পার করতে হবে। সমস্ত সাহাবীরা ওইখানে অবস্থান করলেন, নিদ্রায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে দায়িত্ব দিলেন, আমরা নিদ্রায় যাব, রেস্ট করব, আপনারা দুইজন এই কাফেলাকে পাহারা দিবেন, দেখে রাখবেন। দুইজন সাহাবীকে আল্লাহর হাবিব দায়িত্ব দিলেন। আল্লাহর হাবিব যখন দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, অন্য সব সাহাবারা নিদ্রায় চলে গেলেন। এই দুইজন সাহাবী জেগে জেগে পাহারা দিচ্ছেন। দুইজনের মধ্য থেকে এক সাহাবী অপর সাহাবীকে বলছেন, ভাই, দুইজন জেগে না থেকে আমরা একজন নিদ্রায় চলে যাই, আর একজন জেগে জেগে কাফেলা পাহারা দিই। সাহাবী বললেন, হ্যাঁ, সুন্দর পরামর্শ দিছেন। এক সাহাবী নিদ্রায় চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেলা পাহারা দেন, পথ দেন। ওই সাহাবী হঠাৎ করে মনে করলেন, শুধু শুধু জেগে জেগে কি করব, সময়টাকে একটু কাজে লাগাই দিই। সাহাবী ওযু বানিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবী নামাজ পড়া শুরু করলেন। নামাজে এমন ভাবে কোরআন তিলাওয়াত শুরু করলেন, নামাজে এতটাই মনোনিবেশ হয়ে গেলেন। সাহাবী নামাজে এত মজা পেয়ে গেলেন, এত স্বাদ পেয়ে গেলেন, কিছুক্ষণের মধ্যেই কাফের মুশরিকরা
দূর থেকে সাহাবাদের কাফেলাকে ফলো করলো। ওই সাহাবী দাঁড়িয়ে আছে নামাজে। চিন্তা করে দেখুন, দূর থেকে বেঈমান অনুভব করতে পারতেছে না এটা কি গাছ নাকি মানুষ, এটা কাফের অনুভব করতে পারতেছে না। এত বিনয়ের সাথে, নম্রতার সাথে, খুজুর সাথে নামাজে দাঁড়িয়ে আছেন। সাহাবী নামাজে দাঁড়িয়ে আছেন। বেঈমান দূর থেকে পরীক্ষা করার জন্য, বুঝার জন্য এটা কি মানুষ নাকি গাছ, এই পরীক্ষা করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করলেন। যখন তীর নিক্ষেপ করলেন, এই তীর এসে সাহাবীর দেহের ভিতরে ক্ষত বিক্ষত হলেন, দেহের ভিতরে ঢুকে গেলেন, বসে পড়লেন, জায়গা করে দিলেন, সাহাবী রক্তাক্ত হলেন। এরপরও আল্লাহর হাবিবের সাহাবী নামাজ থেকে বিমুখ হয় না, নামাজ ছেড়ে দেয় না। এতটা মজা সাহাবী নামাজের মধ্যে পেয়েছেন, এত স্বাদ সাহাবী নামাজের মধ্যে পেয়ে গিয়েছেন। ওই মুশরিক বেঈমান দূর থেকে আবার পরীক্ষা করার জন্য দ্বিতীয়বার আবার তীর নিক্ষেপ করেন। ওই তীরটা এসে সাহাবীর গায়ে ঢুকে গেল, সাহাবী রক্তাক্ত হলেন। এরপরও সাহাবী নামাজ ছাড়ে না, নামাজ শেষ করে না। চিন্তা করে দেখেন সাহাবী নামাজের ভিতরে কতটা বিনয়তার সাথে মনোনিবেশ হয়ে নামাজ আদায় করছেন। বেঈমান এরপরও দুইটা তীর মারার পরও বুঝতে পারে না এটা কি মানুষ নাকি গাছ। বেঈমান দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য তৃতীয়বার তীর নিক্ষেপ করলেন। ওই তীরটা এসে সাহাবীর গায়ে লাগলো। এবার সাহাবী দেখে, যদি আমার আহতটা এতটা ভয়ঙ্কর হয়ে যায় তাহলে আমার সাথীরা আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়বে। সাহাবী তৃতীয় তীর যখন গায়ের ভিতরে ঢুকে গেল, আঘাত করলো, তারপর নামাজ থেকে দ্রুত করে নামাজ শেষ করলেন। সাহাবীকে পাশের ভাইকে ডাকলেন, ভাই একটু ওঠেন। ওই সাহাবী বলে, ভাই এটা কিভাবে হলো, আপনি আমাকে কেন ডাক দিলেন না? বলে, ভাই আমি নামাজের ভিতরে এত মজা পেয়ে গিয়েছিলাম, আমার মনটা নামাজের ভিতরে এমন ভাবে ঢুকে গিয়েছিল, আমি তো এতটা ভেবেছিলাম, এমনটা ভেবেছিলাম যে মারা গেলে মারা যাব কিন্তু নামাজ ছাড়বো না। কিন্তু শুধুমাত্র চিন্তা করলাম যদি আল্লাহর হাবিব আমাকে নিয়ে চিন্তিত হয়ে যায়, আপনারা যদি আমাকে নিয়ে পেরেশানি করেন, এজন্য আমি দ্রুত নামাজ শেষ করে দিয়েছি। প্রিয় ভাইয়ারা, এজন্য সাহাবা ইকরাম যেভাবে নামাজ আদায় করছেন খুজুর সাথে, আমাদের কয়ভাবে নামাজ আদায় করতে হবে। নামাজের ভিতরে উদাসীন হওয়া যাবে না। নামাজ যদি আমলনামায় না থাকে, হাসরের ময়দানে রবের নিকটে আপনি ধরা খেয়ে যাবেন। হাসরের ময়দানে যদি রবের নিকটে ধরা খেয়ে যান, সেদিন আপনার কি পুঁজি থাকবে? আপনি কোন ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? কিসের ওসিলা দেখাবেন? রবের কাছে কি উপস্থিত করবেন? হাসরের ময়দানটা তো এমন হবে, হাসরের ময়দানে কারো কাছে ঘুরে ঘুরে, গোটা ময়দান ঘুরে ঘুরে দৌড়ায় দৌড়ায় কারো কাছ থেকে কিনে আমল নেওয়া যাবে না। সূরাত আবাসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোর ভিতরে বলেন, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা দেখে মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষ এত পেরেশানির মধ্যে পড়ে যাবে যে মানুষ তার আপনজনকে পরিচয় দিবে না, সন্তানের পরিচয় মা দিবে না, মায়ের পরিচয় সন্তান দিবে না। দুনিয়াতে মা বাবার থেকে সন্তানের জন্য আপন আর কেউ হতে পারে না, ভাইয়ের থেকে আপন আর কেউ ভাইয়ের জন্য হতে পারে না। কিন্তু হাসরের ময়দানে সেই ভাই ভাইকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যতদিন পর্যন্ত জীবিত থাকবেন, হায়াতের ভিতরে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা যতদিন পর্যন্ত জীবিত থাকবা, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি শুধু আমি আল্লাহর ইবাদতই করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে নামাজ ফরজ করেছেন,
এই নামাজ যেন আমরা আদায় করতে পারি, এই নামাজের প্রতি যেন আমরা গুরুত্ব দিতে পারি, ইহতিমামের সাথে পাবন্দির সাথে যেন সালাত কায়েম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।